শোনো, একজন পুরুষ লিখেছেন একটি মেয়ের মনের কথা, কি অসাধারণ। তবে এই লাইনটা যেন নারী জন্ম করে না, এটার সঙ্গে আমি একমত না। যতই মান আসুক, যত অভিমান আসুক, যতই যন্ত্রণা ভোগ করি না কেন, আমি বারবার নারী হয়ে জন্মাতে চাই। দেখবে এখন ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি গড়িয়া থেকে কল্পনাতে বলছি। সুপ্রভাত, বলুন। সুপ্রভাত, কি মৈত্রী? হ্যাঁ বলুন অনেক দিদি। শুভেচ্ছা নিও। হুম, খুব সুন্দর তোমাদের উপস্থাপনা। ধন্যবাদ। হ্যাঁ, আমি একটু শিল্পীর সাথে কথা বলতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার। নমস্কার। হ্যাঁ, চন্দ্রাবলীর সাথে একটু কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, চন্দ্রাবলী হ্যাঁ, অনেক বড় নাম ধরে রাখলাম। হ্যাঁ, নিশ্চয়ই। তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল বিড়লা সভাঘরে 5 জুলাই 2011। আচ্ছা আচ্ছা নমস্কার। আচ্ছা, আদর করে কথা বলেছিলাম। খুব ভালো লাগে তোমার গান, আমার ধন্যবাদ ভীষণ ভালো লাগে। ধন্যবাদ। হ্যাঁ, তুমি তুমি যা শোনাবে তাই ভালো লাগবে, ওটা কোনো ব্যাপার না। ভালো আচ্ছা থাকবেন। দিদি, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। কেমন? এবার কি শুনবো গো? একটা গান শোনাই। বসন্তের তো নানান রকম রূপ, নানান রকম রং, আর কবিরাও মানে বসন্তকে নিয়ে যে কত রকম কিছু, যেমন কবি তেমন সে আরেক দিক থেকে সুরকাররা, মানে রীতিমতো এই সাবজেক্টটা নিয়ে তারা মানে আনন্দ করে খেলা করেছেন আর কি, যাকে বলে। তো আমি একটা শোনাই তুলসী লাহিড়ীর গান, বুঝতে পেরেছো? কেন আজ মধুকর, কেন আজ মধুকর, গুঞ্জরণে চোখ মেলিলে, কেন আজ মধুকর, গুঞ্জরণে চোখ মেলিলে, কেন আজ মধুকর, ওগো জানি এ বেহায়াকে হার মানিলে, জানি এ বেহায়াকে হার মানিলে, জানি এ বেহায়াকে হার মানিলে, কেন আজ মধুকর, গুঞ্জরণে চোখ মেলিলে, কেন আজ মধুকর। বুঝি মোর করুণ কানে ব্যথা তার বাজেনি প্রাণে, বুঝি মোর করুণ কানে ব্যথা তার বাজেনি প্রাণে, দুনয়নে ছলো ছলো জল ঢেলিলে, দুনয়নে ছলো ছলো জল ঢেলিলে, কেন আজ মধুকর, গুঞ্জরণে চোখ মেলিলে, কেন আজ মধুকর, কেন আজ মধুকর, কেন আজ মধুকর। কি সুন্দর গানটা গো। অনেক পুরনো গান গো এগুলো, ওই আর কি কিছু কিছু রয়েছে আমার কাছে। ভাগ্যিস আর তোমার সঙ্গে আড্ডা দিতে বসে সেই গানগুলো কিন্তু আমরা প্রায় প্রত্যেকটা আড্ডায় কিছু না কিছু পাই, এটা সত্যি কথা। শোনো না গো, ব্রেক নেওয়ার মতো কি অবস্থা হয়েছে, সিচুয়েশন? না না না, এক্ষুনি হয়নি। আমাদের টেনশন। কেন কেন? তার মানে তো ঘুম পাচ্ছে, ব্রেক না মানে তো ঘুম পাচ্ছে। মানে আজকে রীতিমতো পরীক্ষার মধ্যে, বলো। ওরে বাবা, বিরাট পরীক্ষা গো, পাস করবো কিনা ভীষণ টেনশন। বসন্তের কথা যখন উঠলো, তাহলে আরো কিছু বসন্তের গান হোক, নিশ্চয়ই রবীন্দ্রনাথ হোক, কি তোমার যেরকম হ্যাঁ ইচ্ছে। হ্যাঁ আছে, অনেক বসন্তের অনেক গান আছে, সুন্দর সুন্দর গান আছে তারও। একটা গান শোনাই, খুব মজার গান, মানে এই গানটা শুনে তুমি বলবে ওরে বাবা এই গানটা তো আমি জানি। গানটা হচ্ছে তোমার আমাদের অজয় ভট্টাচার্যের কথা,
আর সুরকার হচ্ছেন অজয় ভট্ট, হ্যাঁ কথা, আর সুরকার হচ্ছেন হিমাংশু দত্ত। তো এই গানটা শুনলে তুমি বুঝতে পারবে আমি কেন কথাটা বলছি, তারপরে আমি অন্য কথাগুলো বলছি আর কি। আলো ছায়া তোলা, আলো ছায়া তোলা, তোলা ফাগুনে বন বিনা বাজে। আলো ছায়া তোলা, আলো ছায়া তোলা, তোলা ফাগুনে বন বিনা বাজে। আলো ছায়া তোলা, পথচারী ওলি, পথচারী ওলি, চলে যেথা ওলি, জাগে মথুলা যে। আলো ছায়া তোলা, আলো ছায়া তোলা, মৃদু ফুল বাসে সমীর নিঃশ্বাসে, মৃদু ফুল বাসে সমীর নিঃশ্বাসে, অজানা আবেশ, অজানা আবেশ ধীরে ভেসে আসে। আজি হিয়া মাঝে আলো ছায়া তোলা, আলো ছায়া তোলা, তোলা ফাগুনে বন বিনা বাজে। আলো ছায়া তোলা। এটা তো আমাদের খুব সকলেরই খুব পরিচিত গান। ডক্টর বিদ্যার এই গানটা আমরা পেয়েছি, পবন দিবানে। আচ্ছা, সেখানে সুরকার ছিলেন শচীন কত্তা। সুরটি আসলে আমাদের এই বাংলাতেই তৈরি হয়েছিল, বম্বেতে নয়। শচীন কত্তা এই গানটি গেয়েছিলেন আলো ছায়া তোলা। এরপরে বোধহয় ওনার এতটাই ভালো লেগেছিল, এই সুরটাকে উনি ব্যবহার করেছিলেন পরবর্তী সময় ডক্টর বিদ্যা সিনেমাতে। কিন্তু গানটি কিন্তু আমাদের সুরসাগর হিমাংশু দত্তের সুর। এরকম পুরনো পুরনো রত্নগুলো আজকে বার করো দেখি। আমি একটা ফোন নিয়ে নিই ততক্ষণ। হ্যালো, হ্যালো, কে বলছেন? নমস্কার মৈত্রী, আমি প্রলয় ব্যানার্জি মহেশতলা থেকে। নমস্কার, বহুদিন পর, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো তো? ভালো আছি, বলুন। একটু শিল্পীর সঙ্গে কথা 100 বার। চন্দ্রাবলীদি নমস্কার। নমস্কার। প্রথমে একটা প্রশ্ন আছে, তারপর একটা রিকোয়েস্ট আছে। আচ্ছা বলুন। আপনার একটা গান আমার ভীষণ প্রিয়, যেটা হচ্ছে ওই বাজলো তোমার আলোর বেনু, আপনি যেটা করেছেন। আচ্ছা বেশ। ওটা অ্যালবামটার নামটা একটু জানতে চাই। অ্যালবামটা দুটি অ্যালবামে এটি পাওয়া যায়, একটা হচ্ছে বৃষ্টি কসমিক কোম্পানির, আর একটা হচ্ছে স্বপ্নের রামধনু, সেটি বেরিয়েছিল পার্পল থেকে। পার্পল থেকে, আচ্ছা ঠিক আছে। আর একটা রিকোয়েস্ট আছে, আপনি তো গানের বিশ্বকোষ, একটা রিকোয়েস্ট করলে একটু প্রথমে হাসবেন তারপর করে দেবেন, তাই সেই ভরসাতে করতে চাই। প্রথমে হাসবেন, বেশি করে একটা হাসি দেবেন। একটা গান অনেকদিন শুনি না, মানে খুব কদিন শুনতে ইচ্ছে করছে, শুনতে পাইনি অনেকদিন, যদি সম্ভব হয়। আমি স্বপনে তাহারে কুড়ায় পেয়েছি, চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। স্বপনে তাহার না, একটু লিখে রাখি। একটু আগে চন্দ্রাবলীদি জিজ্ঞেস করছিল যে হ্যাঁ গো তোমাদের কি ঘুম পাচ্ছে, তাহলে বুঝবো বিরতির সময়। এখন উল্টো চাপ হয়ে গেছে, এখন আমার সত্যি বিরতি নেবার সময় হয়েছে, আমি বলতে পারছি না ভয়ের চোটে কি ভাববে, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে নিজের একটু বিরতি আসছি তারপর।